নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা বিশ্বকর্মা যোজনার ব্যাপারে। তো এই যোজনার সুবিধা কারা পাবেন, কত টাকা করে এই যোজনা থেকে সুবিধা পাবেন, এর জন্য কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছুই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে। তাহলে আসুন দেখে নেই। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্প সম্পর্কে আমরা সকলেই জানি। সমাজে পিছিয়ে থাকা সকল বর্গের মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য সরকারের তরফে অনেক সরকারি প্রকল্প বা স্কিম নিয়ে আসা হয়। কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন। এই জনদরদি প্রকল্পগুলো মানব কল্যাণের উদ্দেশ্যে সূচনা করা হয়। বিভিন্ন পেশার মানুষদের জন্য আর্থিক সহায়তার দানের মাধ্যমে আর্থিক সুরক্ষা দেওয়া এবং কর্মে উৎসাহ বাড়ানোর জন্যই মূলত প্রকল্পগুলোর মাধ্যমে আর্থিক অনুদান দেওয়া হয়। এমনই একটি প্রকল্প হলো পিএম বিশ্বকর্মা যোজনা। এই প্রকল্পটি চালু করা হয় 2023 সালের 17ই সেপ্টেম্বর। 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়, আর বিশ্বকর্মা ঠাকুরকে কারিগরদের দেবতা হিসেবে পূজিত করা হয়। এই জন্য এই দিনটিকে উপলক্ষ করে কেন্দ্রীয় সরকার দেশের কারিগরদের পেশায় সামগ্রিক উন্নয়ন ঘটানোর জন্যই পিএম বিশ্বকর্মা যোজনা প্রকল্প চালু করেন। আমাদের দেশের এমন অনেক ছোট কারিগর রয়েছেন যাদের দক্ষতা থাকা সত্ত্বেও আর্থিক অনটনের জন্য নিজের ব্যবসাকে সম্প্রসারণ করতে পারেন না। এই সমস্ত কারিগরদের একটা মোটা অঙ্কের অনুদান দেওয়া হয়, যেই অনুদানের সাহায্য নিয়ে একজন কারিগর তার ব্যবসাকে বা শিল্পকে সম্প্রসারণ ঘটাতে পারে এবং জীবনযাত্রাকে আরও উন্নত করতে পারে। 1 বছরের বেশি সময় ধরে এই প্রকল্পের মাধ্যমে দেশের অনেক দক্ষ কারিগর জীবনে উন্নতি করেছেন। আপনিও যদি একজন কারিগর হয়ে থাকেন তাহলে পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদন করে আর্থিক অনুদান পেতে পারেন। কিভাবে পিএম বিশ্বকর্মা যোজনা প্রকল্পে আবেদন করবেন, এই প্রকল্পের আবেদনের যোগ্যতা কি, আবেদন পদ্ধতি ও আবেদনের জন্য অন্যান্য সব রকম তথ্য দেওয়া রয়েছে এই ভিডিওতে। ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে লোন নিতে গেলে আপনাকে কোনো গ্যারান্টার রাখতে হয়। এছাড়াও আরও অনেক কিছু নিয়ম কানুন রয়েছে, তাই সবার পক্ষে ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান থেকে খুব সহজে লোন নেওয়া সম্ভব হয় না। কেন্দ্রীয় সরকারের পিএম বিশ্বকর্মা যোজনার মাধ্যমে আপনি কোনো রকম গ্যারান্টার ছাড়া 1 লাখ টাকা পর্যন্ত খুবই অল্প সুদের ঋণ পেতে পারবেন। আপনি আপনার দক্ষতা ও কাজের প্রতি একাগ্রতা দেখিয়ে খুব সহজে এই লোনের জন্য আবেদন করতে পারেন। আপনাকে শুধু এই প্রকল্পের মাধ্যমে লোন দেওয়া হবে তা নয়, আপনার কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি যাতে আরও বেশি উন্নতি করতে পারেন, তার জন্য আপনার যে বিষয়ে কারিগরি দক্ষতা রয়েছে সেই বিষয়ে আরও ভালোভাবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম দিকে একজন কারিগরকে 1 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হয় খুবই অল্প সুদে। আপনার ব্যবসা উন্নতি করার পরে এই লোন শোধ করার পরে আপনি 3 লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। এই পিএম বিশ্বকর্মা যোজনার যোগ্যতা কি কি রয়েছে? 1 নম্বর বলা যায় আপনাকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর যোগ্যতাটি লাগবে আপনাকে একটি কারিগরি শিল্পের সাথে যুক্ত থাকতে হবে। 3 নম্বর হলো কোনো সরকারি কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। 4 নম্বর হলো আপনার একটি জাতিগত শংসাপত্র থাকতে হবে। 5 নম্বর হলো এই প্রকল্পে আবেদনের জন্য সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর। পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদনের জন্য কি কি নথিপত্র লাগবে? আধার কার্ড লাগবে, জাতিগত শংসাপত্রের প্রমাণ লাগবে, বয়সের প্রমাণপত্র লাগবে, পাসপোর্ট সাইজের ফটো লাগবে, ব্যাংকের পাসবুক লাগবে, কারিগরি শিল্পের প্রমাণ লাগবে, আর প্যান কার্ড দিতে হবে। আসুন এবার জেনে নেই পিএম বিশ্বকর্মা যোজনার আবেদন পদ্ধতির ব্যাপারে। পিএম বিশ্বকর্মা যোজনায় আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তার জন্য আপনাকে সর্বপ্রথম বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনার আধার নম্বর এবং মোবাইল নম্বর ইনপুট করুন। এরপর একটি রেজিস্ট্রেশনের জন্য পেজ খুলবে, সেই পেজটিতে আপনি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। এরপর একটা আবেদনপত্র আসবে, সেটি সঠিকভাবে পূরণ করুন এবং যে যে ডকুমেন্ট চেয়েছে সেইগুলো স্ক্যান করে আপলোড করুন। সম্পূর্ণ আবেদনপত্রটি একবার মিলিয়ে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন। এরপরে ভবিষ্যতের জন্য আবেদন ফর্মটির স্লিপটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন। এইভাবে আপনি খুব সহজেই পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদন করতে পারবেন। আবেদন সঠিক হলে এবং আপনি প্রকল্পের জন্য যোগ্য হলে আপনার মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে জানানো হবে আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হয়েছেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পিএম বিশ্বকর্মা যোজনার ব্যাপারে। তো এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছুই আমি ভিডিওতে বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।